নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। হঠাৎ করে জিবরিল এলেন, এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না। তখন জিবরিল আল্লাহ রাসূলের সিনাতে চাপ দিলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম বিভৎস মানুষ আর জীবনে দেখেনি। তাড়াতাড়ি করে হীরা গুহা থেকে বাড়ি চলে গেলেন। কার বাড়িতে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে কাঁপছেন আর বলছেন জাম্বিলুনি খাদিজা আমি মৃত্যুর আশঙ্কা করছি, আমি যেন বড় বিপদের আশঙ্কা করছি, আমি ভয়ে ভীত সন্ত্রস্ত, আমি এই রকম মানুষ জীবনে কোনোদিন দেখিনি। বিভৎস একটা লোক আমার কাছে এলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভয়ে থরথর করে কাঁপছেন আর খাদিজাকে ডেকে বলছেন খাদিজা জাম্বিলুনি তুমি আমার গায়ে একটা চাদর চড়িয়ে দাও, তুমি আমার গায়ে একটা কাঁথা কম্বল কিছু দিয়ে দাও। খাদিজা তখন কি বললেন? মুহাম্মদ কখনোই পৃথিবীর কোন মানুষ আপনার ক্ষতি করতে পারে না, কখনোই কোন বিপদ আপনার দরজায় এসে কড়া নাড়া দিতে পারে না। কারণ আপনি দুস্থ মানুষদের সেবা করেন, আপনি বিধবাদের পাশে দাঁড়ান, আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন, আপনি এতিমদের সেবা যত্ন করেন, কখনোই কোনো বিপদ আপনার সম্মুখীন হতে পারে না। তার মানে অত্র হাদিস থেকে এটা বোঝা যায়, অত্র ঘটনা থেকে এটা বোঝা যায় পৃথিবীর সবথেকে দামি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওই লোকটার মহান বিবি আম্মাজান খাদিজা উপদেশ দিচ্ছেন নবীকে এই সময়তে আপনার কোনো টেনশন নেই, আপনার কোনো চিন্তার কারণ নেই, আপনি কখনোই বিপদগ্রস্ত হবেন না। কারণ আপনি দুস্থ অনাথ অসহায় এতিম ফকির বিধবা এদের সেবা যত্ন করেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। তার মানে বোঝা গেল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে, দুস্থ মানুষদের পাশে দাঁড়ালে, এতিম ফকির গরিবদের পাশে দাঁড়ালে আল্লাহর তরফ থেকে আপনার কোনো রকমের ক্ষতি করার কেউ থাকবে না। কোনোদিন ক্ষতির সম্মুখীন হবেন না আপনি, কোনোদিন। দুস্থ মানুষ মিসকিনদের পাশে দাঁড়ানোর কথা আল্লাহ বলছেন, খাদ্য দানে উৎসাহিত করো। এই আপনাকে আমি দুটো একটা উপদেশ দিয়ে যাচ্ছি, উপদেশগুলো শুনুন। বাড়িতে অনেক সময় ভিখারি আসে না, লা ইলাহা ইল্লাল্লাহ মা দুটো ভিক্ষা দাও বলে, কি বলে না? বলে। একটা লোক এসেছে, দরজা খুলে বলছে তোমার বাড়ি কোথায়? না বাড়ি আমার এই ইলামিতে। কি জন্য এসছো? ভিক করতে এসেছো। তুমি ভিক করতে এসছো, তোমার হাতে বড় মোবাইল কেন? সেই জায়গা পায় না, বড় মোবাইল নিয়ে ভিক করতে এসেছে। ও দেখছে অবস্থা খারাপ, সুরসুর করে কেটে পড়েছে। আর একজন এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মা দুটো ভিক্ষা দাও। ও দরজা খুলে বলছে বাড়ি কোথায়? যে সীতারামপুরে। তাই কি করতে এসেছো? ভিক চাইতে। কুড়ি বাবা, দেখো সারা ভিক চাইতে এসেছে, আবার জিন্স প্যান্ট পরে এসেছে, ঢং দেখো। দেখেন ও কেটে পড়েছে, দুজনকেই দিল না। এবার 3 নম্বর এসেছে একজন, মা মা বাড়িতে আছো, কিছু দাও না। তো একটা মহিলা বার হয়ে এসেছে কিছু চাল নিয়ে। এসে দেখছি একটা মহিলা ভিখারিনী এসেছে দরজায়। তো বাড়ির মেয়েটা তখন বলছে ঢং দেখো, আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করে, এত দামি শাড়ি পরতে পারে না, এ আবার কোহিনূর শাড়ি পরে ভিক করতে এসেছে। ঢঙের শেষ নাই। খেতে খেতে পারো না, যাও খেতে পারো। তাকেও তাড়িয়ে দেওয়া হলো। কত দিতেন? কত? ছোট্ট একটা 2 টাকার কয়েন দিতেন, আর না হলে 10টা টাকার একটা পুরাতন নোট দিতেন। এত অভিযোগ। যারা বাবরি মসজিদ ভেঙেছে বলুন তো এরা ভালো লোক না খারাপ লোক? কথা বলুন। খারাপ লোক? হ্যাঁ খারাপ লোক। নুপুর শর্মা ভালো মেয়ে না খারাপ মেয়ে? আপনারা কি বুঝতে পারছেন না? খারাপ মেয়ে। বাংলাদেশ তসলিমা নাসরিন এ ভালো মেয়ে না খারাপ মেয়ে? খারাপ মেয়ে, তাই না? তাহলে এদের রুজি দেয় কে? আল্লাহ। শিয়াল কুকুর এদের আল্লাহ।
তাই তো? তাহলে এদের সবাইকে আল্লাহ তার লোকমা থেকে ফেরত দেয় না। যারা মসজিদ ভাঙে, যারা মাদ্রাসা ভাঙে, কোরআনের বিরুদ্ধে যারা মামলা করে, মসজিদ মাদ্রাসার বিপক্ষে যারা মামলা দায়ের করে, এদেরকে আল্লাহ খেতে দেয়, তার দস্তরখান থেকে ফেরত দেয় না। তুমি 2 টাকার কয়েন দেবে তাই বলছো? এই তোমার হাতে মোবাইল কেন হে? ঠিক করতে এসেছ? আপনি ফেরত দেবার কে হে? আল্লাহ রাসূল বলেছেন আফজালুল কাউলু সাদাকাতুন। ভিখারি তোমার দরজায় এলে, মিসকিন তোমার দরজায় এলে, তুমি যদি ব্যস্ত থাকো অন্তত পক্ষে মিষ্টি কথাটুকু বলো, এসেছো বাবু, আমি একটু জামা কাপড় কাচতে ব্যস্ত আছি, তুমি 2টো বাড়ি ঘুরে তবে আমাদের বাড়িতে এসো। আর না হলে আগামী সপ্তাহে যখন আসবে 2 দিনের ভিক্ষাটা তোমাকে 1 দিনে দিয়ে দেবো বাবু, কিছু মনে করো না, আমি খুব ব্যস্ত আছি। আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী আপনি যদি উত্তম কথাটুকু যদি তাকে বলেন, অবশ্যই আপনি দান করে যে নেকি পেতেন সেই নেকি পাবেন। ওই জন্য আপনাকে বলি যে মসজিদে নামাজ পড়তে যাবেন জুম্মার দিনে, যখন প্রথমে 2 রাকাত নামাজ না পড়ে আপনি বসবেন না। তারপরের আপনার কাজ কি? তারপরের কাজ হচ্ছে ডান দিকে বাম দিকে একবার করে দেখে নেওয়া যে মসজিদে কোনো দুস্থ অসহায় মানুষ আছে কিনা। যদি দেখেন কেউ বেটির বিয়ের জন্য এসেছে, কেউ এসেছে অসহায়, কেউ অন্ধ মানুষ, কেউ প্রতিবন্ধী, তাকে গিয়ে আস্তে করে বলুন, বাবু তুমি আমাদের বাড়িতে ডাল ভাত কিছু খাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা বলছেন ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য। এক সাংঘাতিক ব্যাপার, নামাজীদের জন্য বলছে জাহান্নাম। এই কঠিন ব্যাপার নয়? নামাজ যারা পড়ে, আমরা অনেক লোক আছি নামাজ পড়ি, অনেক প্রকারের আমরা নামাজি আছি। কেউ কেউ শুধু জুম্মার দিনে পড়ে, কেউ কেউ ঈদের পড়ে, কেউ কেউ আবার 2-3 ওয়াক্ত পড়ে, ফজরে পড়ে না, এশায় পড়ে না, কেউ আসরে পড়ে, মাগরিবে পড়ে, জোহরে দেখা যায় না। এরকম নামাজি আছে না নেই? আচ্ছা, যে একটা লোক দিনে 4 বার পড়লো, 1 বার বাদ দিল, বা একটা লোক দিনে 3 বার পড়লো, 2 বার বাদ দিল, বলুন তো এ নামাজিদের মধ্যে না বেনামাজিদের মধ্যে? কথা বলুন। বেনামাজি নামাজিদের মধ্যে, তাই তো? হ্যাঁ, একজন বলছে নামাজিদের মধ্যে, মানে সাংঘাতিক বুদ্ধি হয়। আপনাকে এবার একটা কথা বলছি, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে 5টা সাবজেক্টের উপরে, ধরে নেন 5টা সাবজেক্টের উপরে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। আপনি 4টে সাবজেক্টে 100 করে পেয়েছেন, 100, আর একটা সাবজেক্টে পেয়েছেন হাঁসের ডিম 2টো, 0-0। আচ্ছা বলুন তো, আপনার রেজাল্ট যখন বার হবে আপনি পাস না ফেল? ফেল, ইয়েস। মানে আপনি 4টেতে 100 করে পেয়েছেন, কিন্তু একটাতে গোল পেয়ে গেছেন, এই জন্য ফেল। ঠিক তেমন 5 ওয়াক্ত সালাত ফরজ, 4টেতে আপনি 100 পেলেন, একটাতে গেলেন না, আপনি বেনামাজি। কি বলছি বুঝতে পারছেন না? আপনার ফেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজীদের ব্যাপারে বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অমনোযোগী, অস্বস্তি বোধ করে, এই নামাজীদের জন্য ওয়াইল। আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য পড়ে, ওয়ায়ামনাউনাল মাউন, আরে জাহান্নাম তাদের জন্য। কাদের জন্য? যারা প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে দূরে থাকে। কয়েকটা খারাপ কাজ বলে দিলাম, আল্লাহ আমাদের এই কাজগুলি থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। আমিন বলুন, আমিন। এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি জানি যে কমিটি ছটপট করছে যে এখন আমাদের কথাটা কেন বলছে না, হ্যাঁ, কিন্তু বকেই যাচ্ছে। আর একটা ভালো কাজ বলে বক্তব্য শেষ করে দেবো, যাদের ভালো লাগছে না সুরসুর করে উঠে যান। আপনার যত উঠে যাবেন আমার তত ভালো, আমিও তাড়াতাড়ি পালাবো, বুঝলেন না? আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে, প্লিজ প্লিজ আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি এই কথাটা শুনে আর 5 মিনিট পরে যান, 5টা মিনিট পরে, অনুরোধ 5টা মিনিট পরে যাবেন।